হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি একটা যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পাঁচমিশালি তরকারি বা ঘ্যাট তরকারি। এই তরকারিটা তোমরা রুটি, পরোটা বা ভাত যে কিছু দিয়েই খেতে পারো। খুবই ভালো হয় আর খুবই কম মশলায় অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। এই জন্য আমি কিছু সবজি কেটে রেখেছি, যার মধ্যে তো তোমরা দেখলেই কুমড়ো ছিল, বেগুন ছিল, আলু ছিল, ছিল বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর, ক্যাপসিকাম আর এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। আচ্ছা, সবজি তোমরা তোমাদের পছন্দ মতন নিতে পারো, কিছু বাড়াতে বা কমাতে পারো। আর আমি অল্প করে মটরশুঁটিও নিয়েছিলাম। এখানে আমি একটা হামাল দিস্তাতে আদাটা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব। প্রথমে আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে থেতো করে সাইড করে দেব। তারপরে একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের মধ্যে আছে সর্ষে, কালো জিরে, জিরে, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা তো বললামই দিয়েছি। দিয়ে হিং দেব, হিং দিয়ে নাড়ি নেব। দিয়ে ফোড়নটা হবে ততক্ষণ আমি এই সাইডে না একটা মশলা তৈরি করে নেব। মশলাটার মধ্যে দেব লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়েছি জিরে গুঁড়ো, জিরেটা কম দেব, ছোটো চামচের 1 চামচ দিয়েছি, সেখানেই সেই সেম চামচেরই 2 চামচ আমি ধনে গুঁড়ো নিয়েছি। এখানে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তারপরে এখানে দেব হলুদ, দেব নুন, মিষ্টিটা নিজের পছন্দ মতন দিয়ে দেবে, যদি নুন মিষ্টি কেমনি নাও সেরকম। আর তারপরে দেব সবজি মশলার একটা পাউচ ছিল, সেটা আমি নিয়েছি। মশলাগুলো রেডি করে রেখে দেব। এরপরে এখানে আমি তেলের মধ্যে ফোড়নটা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম সেই থেতোটাকে দিয়ে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা হয়ে যাওয়ার পরে এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দেবো, আর সাথে সাথেই মশলাটাতে অল্প জল দিয়ে দেবো। আমি যেই হামাল দিস্তায় আদাটা কুটেছিলাম সেইটাই একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, নয়তো পুড়ে যায়, শুকনো মশলা তো পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য অল্প জল দিতে হয়। আচ্ছা, এরপরে এখানে আমি টমেটোটা দিয়ে দেবো মশলার মধ্যে। টমেটো দিয়ে সামান্য অল্প নুন দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটাকে 2 মিনিট নরম নরম হয়ে যাবে, একটু নরম হবে টমেটো, ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু আমি তার মধ্যে কাসুরি মেথি দেব। টমেটোটা নরম হওয়ার পরে কাসুরি মেথি দিয়ে তার মধ্যে আমি এখানে অল্প করে জল দিয়ে মিশিয়ে সমস্ত সবজিগুলো কিন্তু এরপর দিয়ে দেবো। এরপর টমেটো, মশলা, সবজি একসঙ্গে সব এরপরে তোমার কুক হবে। টমেটোটাও সবজির সাথে সাথেই পুরো গলে যাবে। তো এখানে সব সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু এরপরে ভালো করে কষাতে হবে। তো আমি এখানে তরকারি মশলার সঙ্গে সবজিগুলো সব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে এখানে আমি সবজির পরিমাণে, প্রথমে তো টমেটোর পরিমাণে নুন দিয়েছিলাম, এখন কিন্তু সবজির পরিমাণে নুন দিয়ে দেবো। আর উপর থেকে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে এরপরে কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন জল দেবো। আমি যেহেতু একটু রসা রসা করেছি সেই জন্য জল দিয়েছি। তোমরা যদি রসা রসা করবে না, ঝোল মানে ঝোল ঝোল একটু রাখবে না, শুকনো রাখতে চাও, তবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জলটা আন্দাজ মতন দেবে, অল্প দেবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে বারবার কিন্তু ঢাকা খুলে 2 মিনিট 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে খুলে একবার করে নেড়ে দিতে হবে। আর তারপরে এই দেখো আমি একটুখানি খুন্তির সাহায্যে প্রেস করে দিচ্ছি যে এই সবজিগুলো গলার মতন, কেন ঘ্যাট তরকারি বা পাঁচমিশালি তরকারি একটু দেখবে এমনি ঘাটা ঘাটা টাইপের হয়, তো তার জন্য আমি তরকারিগুলোকে একটু প্রেস করে দিচ্ছি। আর এরপরে প্রায় প্রায় হয়ে এসেছে আমার তরকারিটা। এখন আমি উপর থেকে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে অল্প করে ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা একটু হলে ভালো হতো, আমার কম হয়ে গেছে। আর এই যেই মশলাটা দিচ্ছি এটা না খড়গপুর মশলা, তোমরা কেউ জানো কিনা জানি না, কিন্তু একটা মশলা পাওয়া যায় খড়গপুর মশলা বলে, লোকাল দোকান বা বাজারে হাটের দিনে পাওয়া যায়। এটা কিন্তু অপশনাল, তোমরা না যদি নেই অ্যাভেলেবেল না দিলেও কোনো অসুবিধা নেই, স্কিপ করতেই পারো তোমরা। তো তৈরি আমার এখানে পাঁচমিশালি বা ঘ্যাট তরকারি।
তো এই ঝটপট তৈরি হওয়া পাঁচমিশালি তরকারিটা তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফিডব্যাকটা শেয়ার করো তোমাদের কেমন লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।